গিয়েছিলাম ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে, ভয়ঙ্কর অভিশাপ পেয়ে ফিরে এসেছি। আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমরা মায়ের কাছে ফিরে যাব। এসো। সেবাই হ্যাঁ বলুন। পূর্ব পশ্চিমে দক্ষিণে প্রান্তে কোথাও সুপাত্রীর সন্ধানে পেলাম না। শুধুমাত্র এখন সেবাই দেখো তো, কয়েকটা অপূর্ব সুন্দরী কন্যা আমাদের দিক ধেয়ে আসছে না? এই মুহূর্তে প্রথম আছে আমি তাদের পরীক্ষা করতে চাই, কেমন? তাই প্রথম আছে আমি হেতাল খানা রেখে দিলাম। সখী, কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে দেখে চলতে হয়। দেখো তো এই প্রথম আজে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব। সখী, এসো। দাঁড়াও মা। কে গো বাবা? আমাদের দেখে ভয় পেও না, না না না, আমরা বিদেশি। বিদেশি? তোমার পথবানে দাঁড়িয়েছি তোমার কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য। বেশ, বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ওহো গো কন্যা, তোমাদের সত্য পরিচয় গো, ও কি ও ঘরে কন্যা গো। ওই আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পরিচয় গো, ও কি ভালো রাজ ঘরে কন্যা মারা গো। আর কোথায় তোমার হয় গো বাড়ি, কি নাম তোমার গো, ও কি ও কি মা তোমার পিতা বোঝে না। জানু জানি না মনে করো, পিতা বাচস্পতি গো, ও কি ভালো আমার নাকি বেহুলা দেহ। তোমরা দত্তা কি অদত্ত মা? আমরা হচ্ছে অদত্তা গো বাহ বাবা। বাবা, তোমাদের মুখের কথা শুনে আমি যেন অবাক হয়ে যাচ্ছি। শোনো মা, প্রথম আছি তোমাদের সঙ্গে কথা বলে, যদি আমি কোনো অপরাধ করে ফেলি কোনো কিছু মনে করো না, কেমন? না 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 বাবা, এই প্রথম আজে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি। না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি, নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করে। এবার তোমরা হাসতে পারো। ওই আজ ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবে পথের গো, ও কি ভালো আজ ঘরে কন্যা মারা গো। এসো, এসো। শিবাই, সন্তানের সুপাত্রীর সন্ধান আমি পেয়ে গেছি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে উজারি নগরে বাচস্পতির গৃহে প্রবেশ করবে। এসো এসো শিবাই। শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। ছয়টি পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর একমাত্র কন্যা জন্মগ্রহণ করেছে, নাম রেখেছে শ্রীমতী বেহুলা। দেখতে দেখতে দিনের পর দিন বড় হতে চলেছে, আর বড় চেদিও
কত করে না বলেছিলাম ওরে মা ওই 6 ঘাটি যাস রে স্নান করতি। 6 ঘাটি একমাত্র দেবতাদের জন্য, আর মানবেরা গেলে সেখানে অভিশাপে লিপ্ত হতে হয়। জানি না ঠাকুর তার অদৃষ্টে কি লিখনে লিখেছে। সিপাই, হ্যাঁ আরে ও সিপাই, আমি এসে গেছি বাবু। আচ্ছা, কিছু বলবেন? অবশ্যই। বলুন। কোথায় থাকো? এই মা বাড়িতে ছিলাম, কোথায় ছিলাম? ডেকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বলতে পারো বেহুলা ভালোভাবে বাড়িতে ফিরেছি? হ্যাঁ। বাহ, তোমার মুখে শুনে আমি খুব সন্তুষ্ট হলাম। ক্ষণেকাল তুমি গেটে পাহারা দিবে, বেশ, আর বেশ। আমি বিশ্রাম করবো। বেশ, তাই হবে। সিপাই, হ্যাঁ, দরজাটাকে দেখো কে আছে। কে আছিস রে বাড়ির? বাড়িতে কে আছিস? মুখ দেখা পাই না। কে আছিস? মূর্খ, কি বললে? কে আছিস রে বাড়িত? বাড়িত? বাড়িতে কে আছো? দরজা খোলো। আচ্ছা, আসুন আসুন আসুন। বলছিলাম আপনারা কোথা থেকে এসেছেন, কি দরকার, কাকে চাই? গিয়ে বলো চম্পক নগরের অধীশ্বর চাঁদ সহদাগর এসেছে। হ্যাঁ, বলছিলাম বাবু, হ্যাঁ, চাঁদ সদাগর থেকে চম্পলানগর এসছে। আরে চাঁদ সদাগর থেকে চম্পলানগর আসেনি, মানে চম্পলানগরের চন্দ্রপতি সদাগর এসেছে। তোমার কোথাও ভুল হচ্ছে। তা দাঁড়িয়ে না থেকে তাদেরকে আদর যত্নে সম্মানে নিয়ে এসো। বেশ, আসুন আসুন। আর একটা চুরি কই বাবু? ও, ওটা খুলে গেছে। নমস্কার। আরে, নমস্কার। নমস্কার নমস্কার। ভাই বাচস্পতি, দাদা নমস্কার। সত্যি? নমস্কার। আরে কি হচ্ছে কি? না, নমস্কার। সত্যি বহুদিন বাদে তোমার উজানি নগরের মাটিতে পা রেখেছি। আচ্ছা যে আশা নিয়ে এসেছি, জানি না আমার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করতে পারবে কিনা। দাদা, আজ বড় আশা নিয়ে এসেছো আমার এই গৃহ মাঝে, আর আপনার আশা আমি না পূর্ণ করতে পারি? বলুন, এমন কি আশা নিয়ে এসেছেন? ভাই বাচস্পতি, হ্যাঁ, তোমার বিহিত 8ম বছরের নাবালিকা, যার নাম বেহুলা, সে কি বাহ। তোমার কন্যা? সত্যি দাদা, আমারই কন্যা। আর আমি মনে মনে স্থির করে ফেলেছি, তোমার কন্যার সহিত একমাত্র সন্তান, যার নাম শ্রীমান দুর্লভ লক্ষেন্দর, আমার সন্তান, আমি বিবাহ দিতে চাই, তাদের বাল্য বিবাহ। বাহ দাদা, বাহ, এ কি সৌভাগ্য আমার, যে এত বড়, সত্যি ভাবতে বড় অবাক হচ্ছি। কিন্তু কিন্তু কি ভাই? মানে মেয়ে তো শুধু আমার একা নয়, মেয়ের মা রয়েছে, তার সঙ্গে একটু না হয় পরামর্শের। বিয়ে 42 কথাই হয় ভাই বাচস্পতি। আচ্ছা, তুমি তোমার বেলনির সঙ্গে কথা বলো, তারপরে আমায় সিদ্ধান্ত জানাবে। বেশ, তাই হবে। সিপাই, হ্যাঁ, ওরে হা করে ফেল ফেল করে কি দেখছিস? কি দেখবো? বেহুলার বিয়ে একেবারে কমপ্লিট করে ফেললাম। তাই নাকি? তাই তোর রানীমাকে ডেকে দে, বেশ, আর বলবি সেই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর, হ্যাঁ, ঠিক আছে। তার একমাত্র পুত্র। রানীমা, রানীমা, এই যে আইয়া পড়ছে। তা বছর নিব না আমার স্বামী। ওগো, হ্যাঁ, আমায় কেন ডেকেছো গো? আমি তোমায় কেন ডেকেছি তা জানো? কেন গো? তুমি আমায় প্রত্যেকদিন খোটা দাও, মেয়ে বড় হয়ে গেল, অথচ নাকি আমার চিন্তাই থাকে না। হ্যাঁ, তাই জানো, আমি বেহুলার বিয়ে একেবারে কমপ্লিট করে ফেলেছি। এ কি বলছো? সেই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর, হ্যাঁ। যার আথালের ধন পাথালে শুকায়, সোনার কোমর ভূমিতে গড়াগড়ি দেয়, এত বড় বাড়ি, সত্যি কি ভাগ্য গো আমার। ধরো, এ কি ভুল কাজ তুমি করে ফেলেছো গো? আমি যে যাদের ঘরে একমাত্র বেহুলাকে কিছুতে বিয়ে দিতে পারবো না। বিয়ে দিতে পারবে না? না, কিন্তু কেন? আমি শুনেছি তারা নাকি সাপ খায় গো। সাপ খায়? হ্যাঁ। কিন্তু জানো কেন আমি যে কথা দিয়ে ফেলেছি। ওগো, তুমি আমার কাছে না শুনি তুমি তাদেরকে কেন কথা দিলি? কেন এই ভুল কাজ করলে তুমি গো? কিন্তু এখনো পাই আমার কাছে একটা উপায় আছে। আছে? হ্যাঁ। বলো কিন্নি, বলো, এমন কি উপায় আছে? কি উপায় জানো? বলো। তাদের সম্মুখে গিয়ে পণ রাখবে, আমরা উল্টো পণ চাইবো? আর এমন পণ রাখবে যে তারা দিতেও পারবে না, আর আমাদের মা বেহুলাকে তাদের ঘরে বিয়ে দিতে হবে না। বলো, এমন কি পণ চাইতে হবে? বলবেই। কি বলবে জানো? বলো।
কামিনী সিঁদুর, শঙ্খবাই শাখা, অগ্নিবস্ত্রে শাড়ি, আরে একই বর্ণে 101টি বরযাত্রী। বাহ, ভাগ্যে যে ছিলে কিন্নি, তার কারণ তারা এগুলো দিতেও পারবে না আর সম্বন্ধ হবে না। হ্যাঁ গো, যাও বিশ্রাম কক্ষে বিশ্রাম করো। বেশ। সে ভাই, হ্যাঁ, ওরে জানিস আমি অজান্তে কথা দিয়ে ফেলেছি, কিন্তু ওরা নাকি সাপ খায়। হ্যাঁ, হ্যাঁ, সাপের খায় নাকি? জিজ্ঞাসা করে দেখে দেখিনি। এই যে তোমরা বলে সাপ খান, সাপ আমরা খাই না, তাহলে তাহলে খাই। ও তোমাদেরকে খায়? ইমা, কেমন ব্যাপার এটা? বাবু ওরা সাপ খানে, সাপে ওদেরকে খায়। সাপে ওদেরকে খায়? মানে ব্যাপারটা হলো কি, আমার এক এক করে 6 সন্তান সর্পঘাতে মৃত্যু হয়েছে বলে আমারই প্রজাবর্গ সকলে আমায় বলে সর্পখেকু রাজা। আচ্ছা, তাই বুঝি? তবে দাদা, যেদিন বেহুলায় এই উচ্চারণের বাড়িতে করেছিল পদার্পণ, সেদিনই আমি করেছিলাম সত্য, করেছিলাম ফল, যে 3টি দাবি করিতে পারবে পূরণ, তাহার সহিত সম্বন্ধ হইবে সমর্পণ। তাই নাকি? হ্যাঁ, তার মানে তুমি আমার কাছ থেকে কিছু পণ রাখতে চাইছো? হ্যাঁ দাদা। না, যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই পারো। কি কি পণ রেখেছো? বেশ, তাহলে পনের কথাগুলি আমি বলছি। বানিয়া সদাগার হে, বানিয়া সদাগার হে, চাঁদবে এক দত্তি, এক দত্তি কামিনী সিঁদুর করে দিতে পারো রে বা, মিয়া সদাগর হে বা, মিয়া সদাগর হে, জানবে। তুমি যে সমস্ত দাবি করছো ভেবে চিন্তে করছো তো? হ্যাঁ, आक तोक्ति के बापू छे आर के तोक्ति के बापू छे रास्ता बेदे देबो हेबा मिया सदा करो हेबा मिया सदा करो हे बाच देबाई ना শুনেছো? মানে এক টুকটি চাইলাম রাস্তা বেঁধে দেবে। আর রাস্তা বেঁধে দিবি? তাও একটা নয়, দুখানা রাস্তা বেঁধে দেব। আমার চম্পকনগর হইতে তোমার ঔজারীনগর এক রাস্তায় বড় বরযাত্রী নিয়ে সে বিবাহ কার্য সম্পূর্ণ করে, অপর রাস্তাতে আমি আমার প্রাসাদে প্রবেশ করব, আমার মাঝে মাঝে কদলের বৃক্ষ রোপণও করে দেব। সে ভাই, হ্যাঁ। ভাবতে বড় অবাক হচ্ছি, তবে আমার আর একখানা দাবি যে রয়েছে। এ বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, জানবে। এ অগ্নি পাটে, এ অগ্নি মস্তের শাড়ি যদি দিতে আমায় পারো রে বা, বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, জানবে। কয়খানা লাগবে? একখানা। একখানা? হ্যাঁ, দিতে প্রস্তুত? তাই আর কোনো দাবি আছে? আছে। এ আর একখানা দাবি রয়েছে। এ মানে রাম লক্ষণ শঙ্খবাই শাখা এক জোড়া। শঙ্খ শাখা সিঁদুর ছাড়া আমাদের সনাতনে বিবাহ কার্য কিন্তু সম্পূর্ণ নয় ভাই বাচস্পতি। তুমি আমার কাছ থেকে শঙ্খ শাখা দাবি করেছে তো? হ্যাঁ, আর আমি আমার বধূমাতাকে বহুমুখী রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা দিয়ে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। শুধু আমার বধূমাতাকে নয়, বিয়ের দিনে যত আসবে এখন তোমার ঔজারীনগরে সবার হাতে হাতে দেবো এক জোড়া করে শঙ্খবাই শাখা। কথা দিলাম। বেশ, তাহলে আর দেরি নাই, এই মুহূর্তে আমি পুরোহিত মশাইকে ডেকে বিয়ের দিনক্ষণ মানে পাকা করি। আচ্ছা আচ্ছা, নাকি? তুমি অনুমান ঠিক করেছো। 108টি বরযাত্র একই বর্ণের দিতে হবে। তোমার দাবি এখনো শেষ হয় না। তোমার সিপাই পরাজিত হয়ে কিন্তু বুঝে গেছে আচ্ছা। যে আমি সমস্ত দাবি পরিপূর্ণ করবো। হ্যাঁ, তুমি 101টা একে বর্ণে বরযাত্রী দাবি করেছো তো? বিয়ের দিনে
তোমায় খুঁজে বার করে নিতে হবে যে তোমার নবগত জামতা কোনটা। বেশ তাই হবে, তাহলে আর কোনো বিঘ্ন রইল না। চলুন দাদা, একটু চলাচল করা হোক। দাঁড়াও! তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা অবাস্তবে দাবি করে ফেলেছো ভাই বাচস্পতি। হ্যাঁ, আমি পুত্রের পিতা, আমারও তো কোনো কিছু দাবি থাকতে পারে। নিশ্চয়। আপনি যখন আমাকে এক এক করে তিনটি দাবি পূর্ণ করেছেন, আপনার সামান্য একটি দাবি আমি পূর্ণ করতে পারবো না? আপনার একটি দাবি আমি হাসতে হাসতে পূর্ণ করে দেবো। কথা দিলে তো? হ্যাঁ। অপেক্ষা করো, এই মুহূর্তে তুলে দিচ্ছি তোমার হাতে অষ্টদণ্ড লৌহ কলাই। ভাবছ না যে অষ্টদণ্ড লৌহ কলাই কি হবে? ভাবার বিষয় ভাই। যেদিন সন্তানের সুপাত্রীর সন্ধানে অগ্রসর হই, মনে মনে স্থির করেছিলাম যেই কন্যা সিজাইবে অষ্টদণ্ড লৌহ কলাই, তার সহিত বিবাহ দেব। একমাত্র সন্তান আমার দুর্লভ হয়। না দাদা, বিশ্বাস করো, মানবেই কি অষ্টকন্যা লোহদণ্ডল সিজাতে পারে না? পারে না দাদা। পারে ভাই বাচস্পতি। যদি সতী মায়ের সতী কন্যা হয়, নিশ্চয় পারিবে অষ্টদণ্ড লৌহ কলাই ডাল এনে সিদ্ধ করতে। যদি সতী মায়ের সতী কন্যায় যদি না হবে, তাহলে কয়েকটা অবাস্তবে দাবি কেনই বা করেছিল মরে। দাদা, তবে কি এর বুঝবো? থেকেও যদি কঠিন শাস্তি থাকে আমায় দাও, আমি তা মাথা পেতে মেনে নেব। পূর্বেই যদি জানতাম যে তোমার ঔজানি নগর এক পাপাচার রাজ্য, তোমার ঔজানি নগর পাপে ভরে গেছে, ভুল করেও তোমার ঔজানি নগরে মাটিতে পা রাখতাম না। এখন আমি নিশ্চিত যে তোমার ঔজানি নগরে কোন সতী মায়ের সতী কন্যা নেই। তোমার ঔজানি নগর এক অসতীর বসতি। তোমার একমাত্র কন্যা বেহুলা, সেও অসতী, সেও কলঙ্কিনী, সেও বিচারিণী। দিন দিন এই অষ্টকন্যা লোহদণ্ডল আমার হাতে তুলে দিন। অষ্টগণ্ড লৌহ কলাই সিদ্ধ করার কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে। আরো নিয়ম রয়েছে? কাঁচা উনন, কাঁচা বসন, ভিজা পাত্র, 3টি সিগারেট ঠাল, তেল মুস্টরের খড়, 3 অলকে সিজাইতে হবে। সাবধান! এই অবাস্তব কথা। হস্তে ধারণ করেছে অষ্টগণ্ড লৌহ কলাই। অষ্টগণ্ড লৌহ কলাই হস্তে ধারণ করতে গিয়ে আত্মহত্যা করো না জানো। আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর সাদের মানব জীবন। এই মানব জীবনে পেয়ে কেউ কখনো যেন আত্মহত্যা না করে। তুমি সিদ্ধর প্রস্তুতি নাও, ততক্ষণে তোমার প্রসাদ পরিদর্শন করি। ওগো ঠাকুর, আজ এমন কি অপরাধ আমি করেছিলাম যে এত বড় সাজা তুমি আমায় দিলে? না না, এই অষ্টকন্যা লোহদণ্ডল হাতে নিয়ে আমি কাউকে বলবো না। এ কখনো হতে পারে না। ওই যে সর্বমুখী গঙ্গাটা বয়ে যাচ্ছে, ওই গঙ্গায় সম্পত্তি আমি আমার প্রাণ বিসর্জন করে দেব। সে কি বলছো বাবা? তুমি তোমার নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো? কিন্তু অমন করে তুই আমায় এই পিস থেকে কেন বাধা দিলি? কেন বাবা, কি হয়েছে? এই চেয়ে দেখ না, এই চম্পলার অধীশ্বর ছত্রপতি সদাগর আমার হস্তে অষ্টকন্যা লোহদণ্ডল তুলে দিয়ে কি বলেছি জানি? কি বলেছে বাবা? বলেছি এই অষ্টকন্যা লোহদণ্ডল ডালের ন্যায় সিদ্ধ করতে হবে। ডালেনে সিদ্ধ করতে হবে? হ্যাঁ। তাহলে দাও না তুমি আমার হস্তে তুলে। না মা, এই যে অসম্ভব। জানিস মা, এই কাঁচা হাঁড়িতে 3টি চিকার ডাল দিয়ে উনুন বানাতে হবে, এক মুষ্টি উলুখা। এই যে অসম্ভব মা। না বাবা, এই অসম্ভবকে আমায় সম্ভব করতেই হবে। তুমি শুধু দাও আমার হস্তে তুলে, আর আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা, যেন আমি এই অষ্টকণ্ড লোহর কলাইকে সত্যি ডালের নেই সিদ্ধ করতে পারি। বেশ মা বেশ। ছোটবেলার থেকে ওই মা মনুষ্যার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনো জলকরক করতে নে। বলে চলে ওই মায়ের কাছে যা, গিয়ে তুই হাত পেতে ডেকে বলবি এই 4 নম্বরের মায়েদের মান সম্মান যেন বজায় থাকে। বাবা,
মান সম্মান যেন বজায় থাকে। ওগো জগৎজননী চতুর্ভুজা তিনয়নি মা আমার, তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে যেন আমি বড় বিপদে পড়েছি মা। একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও জননী, একটিবার সাড়া দাও। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও গো মা মা দেখ, আজ তোর ডাকে আমি সাড়া দিয়েছি। মা বল। সত্যি যখন তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা, আমায় এই বিপদ থেকে উদ্ধার করো জননী। এমন কি বিপদে পড়েছিস রে ভক্ত? গিয়ে এসেছে হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লোহরকলায়। এই লোহরকলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেশ বেহুলা বেশ, তোর কোনো ভয় নেই, আমি তো রয়েছি। আমি থাকতে তোর কিসের ভয়? বেশ, আমার নাম নিয়ে 3টি বার ওই লোহরকলাই ডাল সিদ্ধ কর, দেখ সে ডাল ডালের ন্যায় সিদ্ধ হবে। তাই যদি হয়ে থাকে মা, আমি এই মুহূর্তে সিদ্ধ করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি গো, আজ এই অষ্টকণ্ড লোহরকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে ছুটে গিয়ে বাবার হস্তে এই মুহূর্তে আমি তুলে দেবো। বেহুলা, সিজিয়েছিস মা? হ্যাঁ বাবা। বাহ, সত্যি মা, ভাগ্যে যে তুই ছিলি বলেই
আজকে আমাদের উচ্চানির মায়েদের মান সম্মান রক্ষা হয়েছে জানা মা। ক্ষণকাল বিশ্রাম কক্ষে বিশ্রাম কর। বেশ। কোথায় দাদা? কেন কি হলো? এই যে দেখুন আপনারই দেওয়া অষ্টকন্ডা লোহদণ্ডল ডালের ন্যায় সিজানো হয়েছে। আমি দেখব? আমাকে দেখতে হবে না, তুমি দেখো। কারণ বেহুলাকে যে আমি প্রথমবার পরীক্ষা করেছি, প্রথম পরীক্ষায় আমার কাছে উত্তীর্ণ হয়েছে। এবার তোমার কন্যা, তুমি জানতে না যে তোমার কন্যা সতী, সতী। জানতে না তোমার চম্পকনগরের প্রজাবর্গ যে তোমার কন্যা সতী। সবাইকে জানার জন্য এই পরীক্ষাটুকু করেছি। সত্যি দাদা ভাবতে বড় অবাক হচ্ছি। অবাক হওয়ার কি আছে? কালকে অবাক হবে। এই মুহূর্তে আমার ভাতৃবধূ মাকে আশীর্বাদ করে যাব। কালকে গোধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। তুমি তোমার উজানি নগরের প্রজাবর্গ সবাইকে নেমন্ত্রণ ছড়িয়ে দাও। বেশ তাই হবে। ওগো আমার উচ্চানি নগরীর বাবা এবং মায়েরা, আপনাদের সকলের কাছে এই নিমন্ত্রণ রইল। আগামী কালকে এসে আমার মা বেহুলাকে আশীর্বাদ করে যাবে। এই মুহূর্তে আশীর্বাদ, কালকে বউ ভাত খেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, বিয়ে বাড়ি আশীর্বাদ করবে। তবে আসুন, মা বেহুলার এখন আশীর্বাদ হবে, আপনারা এসে আশীর্বাদ করে যাবেন। আরে দাস দাসীকে ডেকে মেয়েকে ডাকো না। এই কোথায় বেহুলার সখীগণ? সত্যি কথা বলতে মানে বৌমার মুখটা মায়াবিনী মুখ না, আচ্ছা। মানে দেখে এখন আমার মন ভরেনি, ওই জন্য মানে চলচল হয়ে গেছে, খালি এলেই হয়। আচ্ছা ঠিক আছে বৈবাহিক মহাশয়, তাই হবে। দেন একটা আসন দেন। এগুলা দাসী, এগুলা দাসী। বাহ বাহ বাহ, হ্যাঁ, এগুলো আমার মা বেহুলার সখীগণ। বাহ বাহ বাহ। আরো দাসীগুলো আছে তো, আসো আসো সবাই আসো। হ্যাঁ আসো আসো দাসীগণ সবাই আসো। এত সুন্দর মানে বিয়ে বাড়ি চলছে আর কি, এখনো হয়নি। তো যা হোক, আনন্দ করবে সবাই, নাচবে। হ্যাঁ, আশীর্বাদী হবে তো। ওটা কি? ও, আমি বলছি ওটা রুমাল মনে হয়, মেয়ের মুখ মুছে দেবে ওটাতে নাকি? ওই আশীর্বাদ করো গো তোমরা বেহুলা সতী। বেহুলারো মায়ে সে আশীর্বাদ করে। আর বেহুলারো মা
তুমি দিয়েছো এক কষ্টের নদী, দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে, নতুন সাথী পেয়ে বেঈমান আমায় গেছো ভুলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। চোখে ঢেলে নতুন সাথী পেয়ে বেঈমান আমায় গেছো ভুলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। সাথী পেয়ে আমায় গেছো ভুলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে।
জয় হোক।